الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. کئی بود یا رب کے رو در یسرب بتحاکنا گہب مکہ منزلم گا در مدینہ جاکنا. کئی بود یا رب کے رو در یسرب بتحاکنا گہب مکہ منزلم گا در مدینہ جاکنا. بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ জাল্লা শানুহুর অগণিত শুকরিয়া। মহান মনিব আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে
তার মহান হুকুম জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মনিবের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি সরকারে দু আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন। সেজন্য মালিকের শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনের প্রায় ৬২ জায়গারও বেশি জায়গাতে বান্দা বান্দিকে নামাজের নির্দেশ দিয়েছেন। নামাজ শব্দটা মূলত ফার্সি ভাষা, আমরা বাংলাতে বলি নামাজ, আরবিতে শব্দ হচ্ছে সালাত। সালাত এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে প্রায় ৬২ জায়গারও বেশি বলেছেন যে সালাত প্রতিষ্ঠা করো। তো বাংলা ভাষায় যে ব্যবহৃত হয় নামাজ এটা ফার্সি শব্দ। সালাতের আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা, তার সামনে বিনীতভাবে দাঁড়ানো, তার প্রশংসা করা। পরিভাষা হচ্ছে এক বিশেষ পদ্ধতিতে আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করা, আল্লাহ তাআলার স্তুতি বর্ণনা করা। তো প্রিয় হাজিরিন, নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ চাহে তো দুই একটি কথা আমরা আলোচনা করব এবং মনোযোগ সহকারে শুনব। তো আলোচনা অন্য বিষয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু আজকে ফজরের নামাজে এসে দেখলাম মসজিদে মুসল্লিদের একেবারে করুণ অবস্থা। আমরা যদি এইভাবে মসজিদ থেকে দূরে সরতে থাকি, মসজিদ ছেড়ে দেয় আস্তে আস্তে, তো ভবিষ্যৎ প্রজন্ম জাতির কি অবস্থা হবে? নামাজ যদি মানুষ ছেড়ে দেয়, মুসলমান যদি নামাজ ছেড়ে দেয়, তো এই মুসলমানদের উপর থেকে আল্লাহ তাআলার রহমত দূরে সরে যাবে, আযাব ও গজব চলে আসবে। হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যে ইউনূস যদি নামাজি না হইতো, এখানে বলছে তাসবিহ পাঠকারী না হইতো, কানা মিনাল মুসাব্বিহিন, যদি তাসবিহ পাঠ না করত, এটার ব্যাখ্যা হচ্ছে কানা মিনাল মুসাল্লিন, যদি নামাজি না হইতো তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটে থাকা লাগতো। ইউনূস আলাইহিস সালাম যদি নামাজ না পড়তেন, আল্লাহ তাআলা কি বলেন, কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রাখতেন। তাহলে একজন পয়গাম্বরের ব্যাপারে এই হুমকি, তিনি আল্লাহর জলিলুল কদর, জবরদস্ত এক পয়গাম্বর। আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। এই পরীক্ষায় আল্লাহ তাআলা ওনাকে কামিয়াবি দান করেছেন। তো তার ব্যাপারে ঘোষণা হইল, যদি শুধু কি না পড়তো, নামাজ না পড়তো, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে আল্লাহ তাআলা তাকে রাখতেন। এটা আল্লাহ পাকের পক্ষে সম্ভব কি সম্ভব না? সম্ভব ছিল। তো প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর, তিনার নাম ছিল দানিয়াল আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল আলাইহিস সালাম এই উম্মতে মুহাম্মাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন যে, হ্যাঁ,
এই উম্মতে মুহাম্মাদি এত সুন্দর নামাজ পড়বে, এই নামাজ যদি নূহ আলাইহিস সালামের জাতিরা পড়তো তাহলে আল্লাহ তাআলা নূহ নবীর জাতিকে ডুবাইয়া মারতেন না। সুবহানাল্লাহ। এবং বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এত সুন্দর নামাজ পড়বে, এই নামাজ যদি কওমে আদ পড়তো, আদ জাতি যদি নামাজ পড়তো তো আল্লাহ তাআলা তুফানের আযাব দিয়ে ওই জাতিকে ধ্বংস করতেন না। সুবহানাল্লাহ। এবং এই আখিরি নবীর উম্মত যে নামাজ পড়বে, এই নামাজ যদি কওমে লূত আলাইহিস সালামের জাতিরা পড়তো তো আল্লাহ তাআলা বিকট আযাব দিয়ে, বিকট শব্দের আযাব দিয়ে এদেরকে ধ্বংস করতেন না। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের মধ্যে কল্যাণ, রহমত, বরকত ভরপুর। যেই উম্মত নামাজ পড়বে তো তার সে দুনিয়াতেও সফলতা লাভ করবে, পরকালেও সফলতা লাভ করবে। প্রিয় হাজিরিন, সেজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদাররা, তোমরা রুকু করো, ইরকাউ ওয়াসজুদু সাজদা করো, ওয়াফআলুল খায়রা ভালো কাজ করো, নেক কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় তোমরা নিঃসন্দেহে সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন? রুকু করো, সাজদা করো, নেক কাজ করো, তোমরা সফলতা অর্জন করতে পারবে। এটা আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা। কি বলছেন? রুকু করো, সাজদা করো, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন সফলতা অর্জন করবে। তাহলে আমরা যারা রুকু করি না, সাজদা করি না, ভালো কাজ করি না, সফলতা অর্জন সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ এবং যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে তোমরাও অবনত হও, আনুগত্য স্বীকার করো। অর্থাৎ যারা রুকু করে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরাও রুকুকারীদের সাথে রুকু করো। এখন রুকুকারীদের সাথে রুকু করা ঘরে নামাজ পড়লে কি সম্ভব? রুকুকারীদের সাথে রুকু করতে হলে কোথায়? মসজিদে আসা লাগে। কেমন? মসজিদ ছাড়া তো রুকুকারীদের সাথে রুকু করা যাবে না। এবং আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, পাশাপাশি যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যেই নেক কাজ, যেই সওয়াব আল্লাহ তাআলার কাছে আগে পাঠাইবা, তাজিদুহু ইনদাল্লাহ, যথাযথভাবে সেগুলো আল্লাহ তাআলার কাছে তোমরা পাবে। আমরা যা কিছু করতেছি এগুলো কোথায় পাঠাচ্ছি? আল্লাহ তাআলার কাছে। তো এখানে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যা যা যতটুকু করতেছো হুবহু ততটুকু আল্লাহ তাআলার কাছে তোমরা পাবা। তাজিদুহু ইনদাল্লাহ, সব আল্লাহ তাআলার কাছে যোগ হইতেছে। এখন আমরা যারা পাঠাচ্ছি না, পাওয়ার আশা করা যাবে? কেবল আমরা যারা পাঠাইতেছি না, যারা আমরা নামাজ পড়তেছি না, পাওয়া যাবে? যাবে না। এবং নামাজের ব্যাপারে ফজিলত বর্ণনা করছেন হাদিসের মধ্যে, হাদিস পাকের মধ্যে। একবার শীতের মৌসুমে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পাইলেন এক গাছের নিচে। তিনি গাছের ঢালা ধরে এভাবে ঝাঁকুনি দিচ্ছেন।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আবু যর, আমার উম্মতের যারা নামাজ আদায় করবে তাদের আমলনামা থেকে গাছের পাতাগুলো যেভাবে ঝরে পড়লো, ওই নামাজি ব্যক্তির আমলনামা থেকে গুনাহগুলো এভাবে ঝরে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। শীতকালে গাছে পাতা বেশি ঝরে, অনেক গাছ একেবারেই খালি হয়ে যায়, পাতা শূন্য হয়ে যায়। তো রাসূল উদাহরণ দিলেন, যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত জামাতের সাথে, এই গাছের ডালা যারা চাকুনি দেওয়ার কারণে যেভাবে পাতাগুলো ঝরে পড়লো, ঠিক তার আমলনামা থেকে গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিস পাকের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, প্রবাহিত নদী, আর ওই নদীতে যদি সে প্রতিদিন 5 বার গোসল করে, কতবার? 5 বার গোসল করে, তো এই লোকটার শরীরে কি কোনো ময়লা থাকতে পারেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। একটা লোক যদি 5 বার গোসল করে, তো এর শরীরের ময়লা কিভাবে থাকে? সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নামাজের উদাহরণ হচ্ছে এটা। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, তো তার আমলনামার মধ্যে গুনাহ থাকবে না, তার সগীরা ছোট ছোট সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তা বুঝছেন? এবং উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার উম্মতের জন্য নামাজ ফরজ করা হয়েছে। যে ব্যক্তি ভালোভাবে উযু করে গুরুত্ব সহকারে নামাজ পড়বে, রুকুগুলো ঠিকমতো আদায় করবে, সেজদা ঠিকমতো আদায় করবে, মনোযোগ সহকারে নামাজ পড়বে, তো আল্লাহ তাআলা তাকে অবশ্যই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি করবে না, ঠিকমতো ওযু করবে না, রুকু সেজদা ঠিকমতো করবে না, মনোযোগ সহকারে নামাজ পড়বে না, তাকে মাফ করার ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নেই। হয়তো আল্লাহ চাইলে দয়া করে মাফ করতেও পারেন, নতুবা শাস্তিও দিতে পারেন। তো প্রিয় হাজিরিন, আমাদের নামাজ অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করা উচিত। একবার নয়, 2 বার নয়, 62 জায়গারও বেশি আল্লাহ তাআলা এই নামাজের ব্যাপারে বলছেন। এক জায়গায় বললেও হয়ে যেত। কি বলেন? আল্লাহ পাকের নির্দেশ, কোরআনের একটা আয়াতই যথেষ্ট। সেখানে এতবার বলার দ্বারা নামাজের গুরুত্ব, মহত্ব এটাই বোঝানোর উদ্দেশ্য। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বৎসর হয়, কত বৎসর? 7 বৎসর হয়, তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও। নামাজের অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন 10 বৎসরে উপনীত হয়, তখন তাদেরকে শাস্তি দিয়া পিটাইয়া পিটাইয়া হইল নামাজ আদায় করো এদের কাছ থেকে। অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। এবং 10 বছর বয়স হইলে বিছানা আলাদা করে দাও। বিছানা মা বাবার সাথেও রাখা যাবে না, এবং একত্রে 2 বোন 2 ভাই একত্রে রাখাও ঠিক হবে না। তাহলে কয়টা নির্দেশ পাওয়া গেল? 3টা। 1 নম্বর নির্দেশ, 7 বছর হইলে নামাজের আদেশ করা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। আমরা যারা পিতামাতা আছি, 7 বছর বয়স থেকে বলতেছি, তো এই দায়িত্ব পালন করতে হবে। তো দায়িত্ব না, যদি পালন না করে তাহলে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। যখন 10 বছর বয়স হয়, তখন তাকে শাস্তি দাও। শাস্তি দিয়ে পিটাইয়া পিটাইয়া হইল তাকে তার নামাজ আদায় করো। এবং আছে যে তোমার ঘরের দরজার মধ্যে
চৌকাঠের উপরে লাঠি ঝুলাই রাখো শাস্তি দেওয়ার জন্য। যদি নামাজ না পড়ে তাকে শাস্তি দিতে হবে। তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবার পরিজন সকলের কাছ থেকে নামাজ আদায় করার দায়িত্ব তোমার। তুমি ঘরের মুরব্বী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় রব্বে কারীম, আমাকে তুমি নামাজি বানাও। নবী দোয়া করতেছে, আমাকে নামাজি বানাও এবং আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার বর্গ আমার বংশধরদেরকে নামাজি বানাইয়া দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আমরা দোয়া করিনি, আল্লাহ আমার ছেলেটাকে নামাজি বানাইয়া দাও, মেয়েটাকে নামাজি বানাইয়া দাও, আমার ফ্যামিলির যত সদস্য আছে সবাইকে নামাজি বানাইয়া দাও, আমার বংশের লোকদেরকে নামাজি বানাইয়া দাও। এটা নবী দোয়া করছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। তা আমাদেরও দোয়া করা উচিত। এখন এই নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো আয়াত নাজিল করলেন। হ্যাঁ, এই এতগুলো আয়াত যে ব্যক্তি নামাজ পড়ল না, তাহলে সবগুলো আয়াতের প্রতি কি করা হইল? অবজ্ঞা করা হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে বান্দার মধ্যে, ইমানদারের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কি করা? নামাজ ছেড়ে দেওয়া। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নিকট যদি কেউ নামাজকে অস্বীকার করে তাহলে তাকে শরীয়তের বিধান অনুযায়ী হত্যা করা ওয়াজিব। হত্যা করা ওয়াজিব। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির রায় অনুযায়ী যে একটা লোক যদি 3 দিন নামাজ না পড়ে, কয়দিন? 3 দিন। 3 দিন তাকে ডাকা হবে, ভাই আসেন নামাজে আসেন, আসেন নামাজে আসেন। 3 দিন আসে নাই, 4th দিনেও আসে নাই, তখন শরীয়তের বিধান হইল তাকে জেলখানার মধ্যে বন্দি করতে হবে, তাকে হত্যা করা যাবে না। জেলখানার মধ্যে বন্দি করলে সে হয়তো তাওবা করবে, তাওবা কইরা নামাজ শুরু করবে, নতবা এই অবস্থায় তার মৃত্যু হবে। এই জেল খাটতে খাটতেই তার জীবন শেষ হয়ে যাবে। শরীয়তের বিধান, কঠোর বিধান নামাজ সম্পর্কে। এবং আল্লাহ তাআলা বলেন, الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যে জমিনের মধ্যে আমি যদি কাউকে রাজত্ব দান করি, কাউকে বাদশা বানাই, তাহলে তার প্রথম কাজ কি? দুনিয়াতে যদি কাউকে আমি রাজত্ব দান করি, বাদশাহী দান করি, তার প্রথম কাজ হইল নামাজ প্রতিষ্ঠা করা, আকামুস সালাহ। 2 নম্বর কাজ হইল ওয়াআতাবুজ যাকাত, যাকাত আদায় করবে, তার প্রজাদের কাছ থেকে হিসাব করে করে যাকাত সবার থেকে আদায় করবে। 3 নম্বর কাজ হইল সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ দিবে কে? দেশের শাসক যিনি আছেন। 4 নম্বর কাজ হইল ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। এটা ইমাম সাহেবের দায়িত্ব না, এলাকার হুজুরের দায়িত্ব না, দায়িত্ব ছিল সরকারের, গভর্নমেন্টের। কার দায়িত্ব? গভর্নমেন্টের দায়িত্ব। যে প্রথম কাজ গদিতে বসে 1 নম্বর কাজ হলো তার দেশের সকল নাগরিককে নামাজের জন্য তাকিদ করবে। বুঝছেন? এখন শাসক নামাজি হওয়া লাগবে তো আগে। আগে শাসক নামাজি হইলে না প্রজারা নামাজি হবে, নেতা নামাজি হইলে না তার অনুসারীরা নামাজি হবে, ঠিক না? শিক্ষক নামাজি হইলে না ছাত্ররা নামাজি হবে, ঘরের যিনি মুরব্বী তিনি নামাজি হইলে তার ঘরের অধীনস্থরা নামাজি হবে। তখন মূল জায়গাতেই তো সমস্যা, ঠিক না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শাসন আমলে বর্তমান সময়ের 15টা রাষ্ট্রের সমান হবে তিনার রাজত্ব। কতটা রাষ্ট্র? 15। বাংলাদেশ,
ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, হ্যাঁ, আমেরিকা, কানাডা, এরকম হিসাব করলে 15টা দেশ একসাথে করলে কত বড় হবে? কত বড়? তখন এত বড় রাজত্বের খলিফা, আর তিনি কেমন শাসক ছিলেন? তিনি বলতেন যে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, এটার জন্য হাসরের ময়দানে আমার জবাবদিহি করতে হবে। ওমর, তোমার রাজত্বের সময় একটা কুকুর না খেয়ে মারা গেল কেন? এই অনুভূতি, এই ভয় ওনার মধ্যে ছিল। বর্তমান এরকম শাসক পাওয়া যাবে? কুকুর না খেয়ে মারা গেলে হাসরের ময়দানে আমাকে হিসাব দেওয়া লাগবে। বর্তমান প্রেক্ষাপটে যতগুলো দেশ আছে পৃথিবীতে, এরকম শাসক পাওয়া যাবে? কি বলেন? সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল দেশের প্রেসিডেন্ট, গভর্নর যারা আছে, বিচারক আছে, সবার কাছে তার নির্দেশনামা লিখলেন যে দেখো, তোমরা যে যেখানে আসো, বিচার কার্যে আসো, যে যে দায়িত্বে আসো, এমপি, মন্ত্রী, 15টা দেশের সমান এত বড় রাজত্ব, তোমাদের কাছে আমার নির্দেশ হইল, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। কে? কাজে তোমরা বিচারক হইতে পারো, জজ হইতে পারো, উকিল হইতে পারো, যে যে দায়িত্বে আসো, সবার আগে প্রাধান্য দেওয়া লাগবে নামাজ। কারণ যে ব্যক্তি নামাজকে সঠিকভাবে পালন করবে, তার অন্যান্য দায়িত্বগুলো যথাযথভাবে তার দ্বারা আদায় হবে। আর যে নামাজকে নষ্ট করবে, নামাজের জিম্মাদারি আদায় করবে না, তার দ্বারা অন্য কোনো কাজ সুষ্ঠুমতো আদায় করা আশা করা যায় না। কথা বুঝা আসছে? তাহলে যে ব্যক্তির নামাজ ঠিক, তার সকল কিছু ঠিক। আর যার নামাজ ঠিক নাই, তার কোনো কিছুই ঠিক নাই, কোনো কিছুই তার ঠিক নাই। এবং হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার যে হিসাব কিতাব হবে, সেটা হবে নামাজ। কি? নামাজ। নামাজের মধ্যে যদি তার পরিপূর্ণভাবে আমল পাওয়া যায়, যে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়েছে, আল্লাহ তাআলা দয়া করবেন, অনুগ্রহ করবেন, অন্যান্য আমলগুলো তার সহজ হবে, হিসাব সহজ হবে। আর নামাজে যদি কেউ ধরা খেয়ে যায়, আটকাইয়া যায়, তার অন্যান্য আমলে কঠিন করা হবে। বুঝা আসছে? সেই জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার পুরস্কার কি? তার 1 নম্বর পুরস্কার হলো তার দুনিয়ার জীবন, শান্তির এক জীবন আল্লাহ তাআলা দান করবে, শান্তিময় জীবন দান করবে। হতে পারে সে গরিব হোক, অর্থ সম্পদ কম থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাকে জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন, রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন, তাকে প্রশান্ত শান্তিময় এক জীবন দান করবেন। 2 নম্বর হলো কবরের আযাব থেকে তাকে মুক্ত রাখবেন। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়বে, কবরের আযাব থেকে তাকে মুক্ত রাখবেন। আমরা চাই তো সবাই কবরের আযাব থেকে মুক্ত থাকতে, সবাই চাই মনের থেকে। চাওয়ার সাথে কাজের মিল থাকা লাগবে তো নাকি? কবরের আযাব থেকে মুক্ত থাকতে হলে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। তাহলে 2টা পুরস্কার নামাজি ব্যক্তির, দুনিয়াতে শান্তির জীবন, কবরের আযাব থেকে মুক্ত। 3 নম্বর আমলনামা ডান হাতে দেওয়া হবে। আমলনামা ডান হাতে। আমরা কি চাই সবাই ডান হাতে আমলনামা পাইতে? সবাই চাই, মসজিদে তো সবাই আসি না। আমলনামা ডান হাতে সবাই চাই, কবরের আযাব থেকে মুক্ত থাকতে সবাই চাই, দুনিয়ার শান্তির জীবন সবাই চাই। তো মসজিদে সবাই আসতে হবে না? কি বলেন? আমলনামা যদি ডান হাতে দেয়, তাহলে তো সৌভাগ্যবান। আর যদি বাম হাতে দেয়, তাহলে তো শেষ। বাম হাতে কিভাবে দিব জানেন? বাম হাতে দিবে, বাম হাতরা বুকি দিয়ে ঢোকাবে, বুক ছিদ্র করে পেছনে পিঠ দিয়ে টান দিয়ে বের করবে, পিঠে দিয়ে বের করে এখন তার এই গর্দানকে মস্কাইয়া ওইদিকে ফিরাই দিবে, চেহারাকে পেছন দিকে ফিরে দিবে, বলে পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, কি করছো। কি অবস্থা হবে? দেওয়ার
ডঙ্গে তো বোঝা যায় অবস্থা শেষ। কি কর? হ্যাঁ, তাহলে আমল নামা ডান হাতে দেবে যদি 5 ওয়াক্ত নামাজ কেউ গুরুত্ব সহকারে জামাতে পড়ে। 4 নম্বর হলো ফুলসিরাত, সে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। কত হাজার? 30,000 বছরের রাস্তা। এটা কোথায়? জাহান্নামের উপরে, জাহান্নামের উপরে। এবং জাহান্নামের কিছু আংটা আছে, আংটা, এগুলো আংটাগুলো তাকে ধরে ধরে টেনে টেনে জাহান্নামে ফেলানোর চেষ্টা করবে। আগুনের আংটা থাকবে বড় বড়, ধরে ধরে টেনে টেনে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আবার অনেকে ধারালো কেটে কেটে পড়ে যাবে। কিন্তু যদি 5 ওয়াক্ত নামাজ কেউ গুরুত্ব সহকারে জামাতে পড়ে, এই ফুলসিরাত পার হইতে তার কোনো সমস্যা হবে না, সে খুব দ্রুত ফুলসিরাত পার হয়ে যেতে পারবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে জাহান্নামে পড়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। 5 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, তাকে জান্নাত দান করেই দিবেন। তো প্রিয় হাজরিন, আমরা যারা নামাজ পড়ি না, বিশেষ করে মসজিদে আসলে শুধু মুরব্বী বাবাজিদেরকে পাওয়া যায়, ওনারা থাকে, আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যুবক ভাইয়েরা নাই মসজিদে। কারণ ওনারা আসবে, কারণ মুরব্বী বাবাদের বয়স যখন হবে তখন ওনারা আসবে, এরকম মনে হয় চিন্তা ভাবনা নিয়ে ওনারা বসে আছে। মানে প্রত্যেকের তো একটা খেয়াল আছে না, বুঝ শক্তি তো আছে, প্রত্যেকের তো একটা বুঝ আছে, প্রত্যেকের বুঝ অনুযায়ী তো প্রত্যেকে চলতেছে, ঠিক না? এখন শুধু যে সমস্ত মুরব্বীরা নামাজ পড়তেছে ওই তারাই বাস পড়তেছে, কিন্তু ইয়াং জেনারেশন একেবারেই কম। কারণ ওই মুরব্বীদের বয়স যদি তারা পায়, আল্লাহ তাআলা ওই পর্যন্ত হায়াত দারাজ করে, তখন হয়তো মসজিদে আসবে, এরকম নাকি চিন্তা ভাবনা? কি আমরা যারা যুবক আছে, আমাদের বয়সে মানুষ মরতেছে না? কে বলেন না? যুবকদের কাছে আজরাইল আইতে একটু ভয় পায়, কি কন? একটু ভয় পায়। সেজন্য প্রিয় হাজিরিন, অনুরোধ করব, নামাজ যে আমরা সামনে থেকে আর ছাড়ব না। যুবক ভাইয়েরা কি অবস্থা, নামাজ পড়বেন নি? আচ্ছা, পড়লে এই লাভ কার? লাভটা কার, ক্ষতিটা কার বলেন তো? আচ্ছা, যারা নামাজ পড়তেছে আর যারা পড়তেছে না, দোকানদারির কারণে পড়তে পারতেছে না, বাড়িতে জায়জামালার কারণে পড়তেছে না, সাংসারিক ব্যস্ততার কারণে পড়তেছে না, হ্যাঁ, এখন যারা নামাজ পড়তেছে তারা কি, আপনি ক্যালকুলেশন করে দেখেন, আপনার যে পিছিয়ে আছে তারা, আপনি কি রুজি রোজগারে অনেক অগ্রগামী হয়ে গেছেন ব্যবসা বাণিজ্যে, যারা পড়তেছে তারা ক্ষতিগ্রস্ত, এমন নাকি বিষয়টা? তাহলে দুনিয়াবি কোন লাইনে আপনি উন্নতি লাভ করছেন নামাজটাকে পরিহার করে, যে নামাজ ছেড়ে দেওয়ার কারণে এই সময়টাকে বাঁচাইয়া আমি এই বিষয়ে লাভবান হয়েছি? বলতে পারবেন? নামাজের যে সময়টা ব্যয় হইতো, এই নামাজের সময় ব্যয় না করার কারণে এই সময়টা দিয়ে আমি মোটামুটি আমার সংসার গুছাইতে পারছি, হ্যাঁ, টাকা পয়সা বেশি রোজে রোজগার করতে পারছি, এরকম নাকি বিষয়? না, বরঞ্চ যারা নামাজ পড়ে না তাদের উপর আল্লাহ তাআলার লানত, অভিশাপ, ফেরেশতাদের লানত, অভিশাপ, বরঞ্চ এটা একটা লানতি জিন্দেগি। তার ব্যক্তিগত জীবনেও শান্তি নেই, পারিবারিকভাবেও কোনো শান্তি নেই, শুধু অশান্তির আগুন দাও দাও করে জ্বলে। স্ত্রীও কথা শোনে না, ছেলে মেয়েও কথা শোনে না, অথবা অসুস্থতার পর অসুস্থতা, ঋণগ্রস্ততার পর ঋণগ্রস্ততা, পেরেশানির পর পেরেশানি, একের পর এক দুর্দশা তার লেগেই আছে। আর যিনি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজের পর প্রার্থনা করে, কান্নাকাটি করে, তার জীবন হচ্ছে শান্তির এক জীবন, শান্তিময় এক জীবন। কি টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেই কি শান্তি? না, শান্তি নেই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক নবাবের ঘটনা লিখছেন। নবাব, ওই নবাব জানালার ফাঁক দেখতেছে যে এক কৃষক রুদ্রের থেকে আসছে, আয়সা কোমরের বাস থেকে 3টা রুটি, মোটা মোটা 3টা রুটি বাইর করছে, 2-3 টুকরা পেঁয়াজ বার করছে, পেঁয়াজ এই রুটি ইচ্ছা মতো তৃপ্তি সহকারে খাইয়া এই গাছের নিচে আরামসে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ, কি শান্তি! আর ওই নবাব অসংখ্য টাকা পয়সার অভাব নাই, অঢেল সম্পদ, কিন্তু ডাক্তার বসছে তার
দুর্বল হওয়ার কারণে, হজম শক্তি দুর্বল হওয়ার কারণে 100 গ্রাম বোনা গোস্ত সেটাকে চিপে এটার সামান্য জুস সে খাইবে, এছাড়া আর কোনো খাবার নেই। তো উনি বলতেছে আমি এই যে কৃষক খাইয়া ঘুমাইতেছে, আমি এই শান্তি চাই, আমার সব আমি দিয়ে দিতে চাই, এগুলো আমার দরকার নেই। সুবহানাল্লাহ। আমার এই চাকর বাকর মেল ফ্যাক্টরি টাকা পয়সা কিচ্ছু দরকার নেই, এই কৃষক যে মোটা রুটি ভেজ দিয়ে খাইয়া ঘুমাইতেছে, আমি এই শান্তিটা চাই। তো শান্তি কি টাকা দিয়ে পাওয়া যায়? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর হুকুম যখন পালন করবেন, আল্লাহর হুকুম মোতাবেক যখন জীবনযাপন করবেন, তখন আল্লাহ তাআলা শান্তি দিবে। শান্তি আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তির মালিক, তুমি শান্তিময়, ওয়া মিনকাস সালাম, তোমার থেকেই শান্তি আগমন করে, তাবারাকতা, তুমি বরকতময়, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে মহান সম্মানের অধিকারী। তো যারা আমরা নামাজ পড়তেছি, দোয়া পড়তেছি কিনা? শান্তি আল্লাহর কাছে চাইতেছি, তো চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, দিতেছেন, আমরা পাচ্ছি। তো যারা পড়েন না তারা বঞ্চিত। তাহলে ইনশাআল্লাহ আমরা নিয়ত করে আজকের থেকে আর নামাজ ছাড়বো না। বেনামাজি হয়ে যদি কবরে যান, তাহলে সেখানে রক্ষা পাওয়ার আর কোনো সুযোগ নাই। নামাজ পড়বেন না ইনশাআল্লাহ সবাই? ভাই নিয়ত করেন। আজরাইল কখন চলে আসবে, আগে তো আপনার কাছে চিঠি পাঠাবে না, হঠাৎ করে চলে আসবে, ঠিক না? সেজন্য পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি। কবরের আযাব, ফুলসিরাত পার হওয়া, মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হওয়া, আমল নামে ডান হাতে পাওয়া, এই সকল কিছুর জন্য আমাদের দরকার ইসলামের মৌলিক বিধানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, নামাজ, নামাজ। ইনশাআল্লাহ আজকের থেকে আমরা সকলেই ওয়াদাবদ্ধ হই যে আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছি সুন্নাত আদায় করবে।